কি অবস্থা ভাই লোকস? কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। বাঁচতেছে সন্ধ্যা 7টা। এখন কাজকর্ম শেষ করলাম, বেরোচ্ছি। আর আমাদের জীবন সারাদিন এভাবেই যায়, কিন্তু বাংলাদেশে অনেকের জীবন আছে যারা কিছু হওয়ার আগে লাল গালিচায় উপরে পদার্পণ করে আপনার জীবনযাপন শুরু করে দেয়। কিছু আছে যারা আমাদের জ্ঞানী গুণী মানুষকে পিছনে রেখে সামনে বসে, তাদের সামনে বসে সেই সব জ্ঞানী গুণী মানুষকে হাস্য রসাত্মকের জায়গায় নিয়ে যায়, ঠেলে নিয়ে যায়। তা আসলে কোনোভাবে এই জিনিসগুলো কাম্য না। হ্যাঁ, গত 2 দিন আগে দেখলাম যে উপদেষ্টারা খাল খনন করতে গেছে। আপনারা খাল খনন করতে গেছেন, আপনারা পাশে দাঁড়ায় দেখেন। পাশে দাঁড়ায় না দেখে আপনারা কি করতেছেন? লাল গালিচায় হেঁটে আপনারা খাল খনন করতে যাইতেছেন। আপনারা দেখলাম ফারুকিকে সামনে চেয়ারে বসে আছে, সলিমুল্লাহ স্যার পিছনে দাঁড়ায়। তো আসলে কতটা নির্বোধ, কতটা আমরা কি বলে অহংকারী হয়ে যাচ্ছে ডে বাই ডে। এই জিনিসগুলো কন্ট্রোল করা খুবই প্রয়োজন। গত 2 দিন আগেই ইলিয়াস ভাই গতকালকে রাতেই একটা ভিডিওতে জানাইলো যে যেই রিক্সা চালকটা রাস্তায় ঘুরে ঘুরে রাস্তায় যেসব মৃতদেহগুলো পড়েছিল জুলাই আগস্ট মাসে পুলিশের গুলিতে, আওয়ামী লীগের নেতা বাহিনীর কর্মীদের গুলিতে, সেই লাশগুলোকে যেই রিক্সা চালকটা মানে টোকায় টোকায় হাসপাতালে নিয়ে গেছিল তাদের পরিবার পরিজনের কাছে দিয়ে আসার জন্য, উনি মারা গেছেন। আর উনি মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ এখন ভিক্ষাবৃত্তিতে আছে। তো এটা আসলে মানে কি যে একটা অবস্থা আমাদের দেশের, আমরা আসলে কল্পনাও করতে পারি না। আমরা মানে আমাদের মতো করেই চলতেছি। কালকে রাতে আহতরা গিয়ে যমুনা আমাদের প্রধান উপদেষ্টার ঘর ঘেরাও করতে গেছে, পরে হাসনাত আবদুল্লাহ গিয়ে ওখানে মোটামুটি সামাল দিছে। তিতুমির কলেজের একটা ঝামেলা, আপনার যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারটাতে এখনো অনেক ঝামেলা। হাসনাত ভাই বলতেছেন আসিফ নজরুলের সময় যাবেন, ওনাদের সময় নিতে হবে দেখা করার জন্য। ওনারা তো আসি দেখা করার দরকার ছিল, কথা বলার দরকার ছিল। ওনাদের থেকে সময় চাইতে হবে যে মানে কি চলতেছিল কি দেশে। আপা যাওয়ার পর যদি এগুলাই করতে হয় তাইলে মানে কি, আমরা যে জিনিসগুলো না চাইতেই পাওয়ার দরকার ছিল সেই জিনিসগুলো এখনো আন্দোলন করে 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 যদি নিতে হয়, হ্যাঁ তো মানে কি হচ্ছেটা কি? হ্যাঁ, আগের মতো পুলিশ গুলি করতেছে না, আগের মতো যৌথ বাহিনী গুম করতেছে না, কিন্তু করতেছেটা কি? ওই দিন যুব দলের একজন মারি ফেললো, অথচ আওয়ামী লীগ ধরার সময় পাচ্ছি না আমরা। আওয়ামী লীগ ধরতে পারতেছে না, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরতে পারতেছে না। ইনফ্যাক্ট আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরতে গেলে তখন আবার ওরাই শেল্টার দিচ্ছে, নৌবাহিনী শেল্টার দিচ্ছে। আমাদের চট্টগ্রামের নৌবাহিনী কনভেনশন হলে আপনার 2 দিন আগে একটা এই ধরনের ঘটনা ঘটলো। ওখানে ছাত্রদের উপরে আরো নৌবাহিনী চড়া হয়ে গেছে ওদেরকে সেভ করার জন্য। তো আমরা সারাদিন এখানে বসে বসে গেজাই দিয়েছি, মাস শেষে $200 বেতন পাইতেছি না। আর ওনারা ওখানে বসে বাংলাদেশের মানুষকে নিয়ে এভাবে করে মজা ঠাট্টা করতেছে। আর খুবই খুবই আপসেট এই ব্যাপারগুলো নিয়ে। মানুষ যখন সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে আপনারাই তো পরিবর্তনের কথা চাইছিলেন। হ্যাঁ, আমরা পরিবর্তন চাইছি, এখনো চাচ্ছি, কিন্তু এইভাবে যদি আপনারা সামনের দিকে আগাতে থাকেন আপনাদেরকেও পরিবর্তন করাই দেওয়া হবে কিন্তু। আর 2-1জনকে আসলেই পরিবর্তন করানো উচিত। যাদের আসলে যোগ্যতা নাই তারা তাদের মতো করে সরে যান, নাইলে কিন্তু আপনাদেরকে টেনে হিস্ট্রি নেওয়া হবে জনগণ। এটা খুবই ভয়াবহ দিকে যাবে। আসিফ নজরুল স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী, এই ডিপার্টমেন্টগুলো থেকে কোনো ধরনের কোনো কাজই হচ্ছে না বলতে পারেন। অন্য সেক্টরগুলোতেও কি কাজ হচ্ছে? কাজটা কি করতেছেন আপনারা? সংস্কার সংস্কার সংস্কার, যে জিনিসগুলোতে সংস্কার প্রয়োজন সেগুলোরই কোনো খবর নাই। সংস্কার করে উল্টাই ফেলতেছেন আপনারা। তো খুবই আসলে মর্মাহত, খুবই হতাশ এই ব্যাপারগুলোকে নিয়ে। মানুষ কোনোভাবেই আর নিতারতেছে না। আপা ছিল, অনেক কিছু বলে নাই, ভাবছে ঠিক আছে আপাই তো, হে থাকলে বললে তো ফায়দা নাই, ও শুনবে না। কিন্তু এখনো কেন বলতে হবে? কেন এখন তো এগুলো বলার আগে পাওয়ার কথা আমরা, তাও কেন আমরা বলে বলে নিতে হবে? কেন আমরা বলে বলে পাইতে হবে? এটা খুবই বিশ্রী লাগতেছে। আমরা যারা সাধারণ জীবনযাপন করি তাদের কাছে আশেপাশের মানুষের যে দুঃখ কষ্টগুলো তাদের চোখেই পড়ে। যারা আপনারা বড় বড় অট্টালিকায় ঘুরেন, বড় বড় অট্টালিকায় শুয়ে আছেন, ভালো ভালো গাড়িতে ঘুরেন, তারা কিন্তু জানেন না যে ফিল্ডে বা মানে রুট লেভেলে মানুষের কি অবস্থা। এই যে আমার গার্মেন্টস, আমার ফ্যাক্টরি, এখানে ওয়ার্কাররা এখনো কাজ করতেছে, ডে নাইট কাজ করে, 24 আওয়ার্স মাথার ঘাম পায়ে ফেলতেছে।
নাইটে করে সারা রাত, এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট, তাদের পুরো মাস মিলে তাদের $200 বেতন ওঠে না। এর চেয়ে খারাপ কি হইতে পারে? আর কি বলেন না আমাকে, কি হইতে পারে? এখন আস্তে আস্তে নিজেকে সামনে থেকে বাংলাদেশি পরিচয় দেওয়াটাই আসলে খুব কষ্ট লাগতেছে। নিজের দেশের উপরে নিজের ঘৃণা আসতেছে, থুতু ফেলতে ইচ্ছা করতেছে। 2,000-2,500 মানুষের জীবন নিয়ে নিলেন, 20-30 হাজার মানুষের পঙ্গুত্ব বরণ হইল। এগুলোর জন্য, এই হাস্যরসাত্মকের জন্য কালকে হাসনাত আব্দুল সামনে বলতেছেন আমরা করতে পারি নাই, আমরা ব্যর্থতা। তাহলে ব্যর্থ হইলে বসে আছেন কেন ওখানে? কেন করতে পারেন নাই আপনারা? এ দায় আপনাদের। যদি না করতে পারেন, কেউ যদি আপনাদেরকে না করতে দেয়, আপনারা কেন বলেন না? কেন বলতেছেন না যে আমরা করতে পারতেছি না, কাদের কারণে করতে পারতেছেন না, আপনাদের কথা শুনতেছে না, সেটাও তো বলতেছেন না। আমরা তো জানি যে আপনারা সব করতেছেন, আপনারাই সব পারতেছেন, তাহলে কেন হইতেছে না? ধিক্কার এগুলো। অতএব খুব দ্রুত এই জিনিসগুলোকে সমাধানের চেষ্টা করুন, না হয় এই দেশটা সামনের দিনে আরো খারাপ অবস্থার দিকে যাবে, এবং এই খারাপ ব্যবস্থাপনা থেকে কেউ এই দেশটাকে ঠিক করে আনতে পারবে না। যত দ্রুত সম্ভব ঠিক হওয়া উচিত, নাইলে মানুষ কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আল্লাহ হাফেজ।